আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। একাদশে চান্সপ্রাপ্ত শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা চান্স পেয়েছেন, তো আপনাদের ভর্তির সময় ওয়েবসাইট থেকে একটি কাগজ কিন্তু নিশ্চয়ন ফর্ম এটি কিন্তু ডাউনলোড করতে হবে। ভর্তির সময় যেটা আপনাকে জমা দিতে হবে। তো আজকে দেখানোর চেষ্টা করব কিভাবে নিশ্চয়ন ফর্ম আপনারা ডাউনলোড করবেন। সেটি দেখতে হলে অবশ্যই আপনার জন্য এই ভিডিও। তো সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা পুরোপুরিভাবে জানতে পারবেন কিভাবে নিশ্চয়ন ফর্ম ডাউনলোড করতে হবে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আপনাদের যে কাজটি প্রথমে করতে হবে সেটি হলো আপনার ফোনে যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তো যাওয়ার পরে এক্সআই অ্যাডমিশন লিখে সার্চ দিবেন। তো সার্চ দেওয়ার পরে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন, এই ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করবেন। তো প্রবেশ করার পরে দেখেন এরকম ইন্টারফেস আপনাদের কিন্তু দেখাবে। তো এরকম ইন্টারফেস দেখালে আপনাদের কি করতে হবে, প্রথমে আপনাকে ইডু আইডি দিতে হবে। এখানে দেখেন লেখা আছে এবং পাসওয়ার্ড, এটা দিয়ে কিন্তু আপনাকে প্রথমে লগ ইন করতে হবে। তো ইডু আইডি পাসওয়ার্ড কোথায় পাবেন? তো আপনারা যখন আবেদন করেছিলেন এই আবেদন ফর্মে কিন্তু আপনাদের ইডু আইডি রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে। এই পাসওয়ার্ড এবং ইডু আইডি দিয়ে কিন্তু আপনারা অনায়াসে কিন্তু এটা ডাউনলোড করতে পারবেন। তো নিশ্চয়ন ফর্ম কিন্তু আপনাদের প্রয়োজন। নিশ্চয়ন ফর্ম কিন্তু ডাউনলোড করতে হবে আপনাদের। এটা কিন্তু আপনাদের ভর্তির সময় কিন্তু জমা দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু এটা প্রয়োজন, নিশ্চয়ন ফর্ম ডাউনলোড করা। তো নিশ্চয়ন ফর্ম কিন্তু ডাউনলোড করতে গেলে আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, এখানে আপনাদের ইডু আইডি এবং পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে লগ ইন করতে হবে। ওয়েবসাইটে ঢোকার পরে লগ ইন করার পরে আপনাকে কিন্তু পিডিএফ কপি একটা ডাউনলোড করতে হবে। তো এই পিডিএফটি ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দেবেন। আপনিও কিন্তু নিজেই বাসায় বসে কিন্তু এই কাজটা আপনারা করতে পারবেন। তো দেখেন তারপরে এখানে যে ইডু আইডি রয়েছে এবং পাসওয়ার্ড আছে, এর সুন্দরভাবে আপনি বসিয়ে দেবেন। দিয়ে লগ ইন অপশন দেখতেছেন, এখানে লগ ইন অপশনে একটি ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু এরকম নির্বাচন অপশনে কিন্তু যাবেন। তারপর নির্বাচন অপশনে গিয়ে কিন্তু আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো এরকম ইন্টারফেস দেখাবে। তো দেখেন এখানে কিন্তু পর্যায়ে একে কিন্তু সে নির্বাচিত হয়েছে এই কলেজে। তো এখানে কিন্তু সে মাইগ্রেশন অফ রেখেছিল। তো সেক্ষেত্রে চান্স পেয়েছে এবং ভর্তি হবে। তো আপনাদের কিন্তু ভর্তির তারিখ দিয়েছে 15 জুলাই থেকে 25 জুলাই। তো এটা কিন্তু আপনাদের যে কলেজে আপনি চান্স পেয়েছেন সেখান থেকে একটা নোটিশও প্রকাশ করবে। যে কলেজে যে কলেজে যে চান্স পেয়েছেন সেখান থেকে কিন্তু একটা নোটিশ প্রকাশ করেছে ইতিমধ্যে, যে আপনার কলেজে কী কী কাগজপত্র আপনার কলেজে জমা দিতে হবে এবং কত টাকা লাগবে সেই হিসেবে কিন্তু আপনাকে একটা নোটিশ কিন্তু প্রকাশিত ইতিমধ্যে করেছে। তো এখান থেকে কিন্তু পিডিএফ কপি ডাউনলোড করতে হবে এবং ওই কলেজে আপনার কী কী কাগজপত্র জমা নিতে হবে সেগুলো আপনি নিয়ে কিন্তু ভর্তি হবেন। 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনাদের এই ভর্তি কার্যক্রমটি চলবে। তো সেক্ষেত্রে দেখেন এখানে আপনারা লেখা আছে, দেখেন পিডিএফ ডাউনলোড করুন। এখানে কিন্তু আপনার পিডিএফ কপি ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করে আপনারা প্রিন্ট করে সংগ্রহ করে রেখে দেবেন এবং ভর্তি হওয়ার সময় এই কাগজটা আপনাকে কিন্তু জমা দিতে হবে। তো চান্স পেয়েছেন সেক্ষেত্রে আপনাকে ভর্তির জন্য আপনাকে পিডিএফ কপি এখানে ডাউনলোড করতে হবে। তো এখানে দেখেন লেখা আছে পিডিএফ ডাউনলোড করুন। এখানে কিন্তু একটু ছোট্ট ক্লিক করলেই কিন্তু আপনার পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে। তো হওয়ার পরে এই পিডিএফ সহ আরও যেগুলো আপনার কলেজ কর্তৃক যেগুলো নোটিশ দিয়েছে, নোটিশের মাধ্যমে যেগুলো কাগজপত্র আপনাকে জমা নিবে, এই কাগজপত্র সহ আপনার এই পিডিএফ কপি কিন্তু জমা দিতে হবে। সরাসরি কলেজে গিয়ে আপনাকে জমা দিতে হবে। তো এখানে নির্দিষ্ট একটা ফি দিতে হবে অনলাইনের মাধ্যমে, নির্দিষ্ট একটি ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু জমা নিবে এবং কলেজ কর্তৃক একটা ফর্মও কিন্তু পূরণ করতে হবে। তো এই ফর্ম পূরণ করার পরে আপনাকে টাকা দিতে হবে এবং টাকা দিয়ে নির্দিষ্ট তারা যেগুলো কাগজপত্র জমা নেবে, এই কাগজপত্র সহ পিডিএফ কপি দেখতেছেন এই নিশ্চয়ন ফর্ম ওয়েবসাইট কর্তৃক, এই ওয়েবসাইট কর্তৃক এই নিশ্চয়ন ফর্মটা আপনি ডাউনলোড করে নিয়ে টোটাল যে কাগজপত্র সব কিছু আপনাকে জমা দিতে হবে। তাহলে আপনার কিন্তু ভর্তি কার্যক্রম শেষ। তো এই ভর্তি কার্যক্রম চলবে, আমি আবারও বলে দিলাম, 15 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু এই ভর্তি কার্যক্রম চলবে। তো যারা চান্স পেয়েছেন তাদের কিন্তু শুধুমাত্র এখন বাকি রয়েছে ভর্তি কার্যক্রম। তো এই ভর্তি কার্যক্রম শেষ হলেই কিন্তু আপনাদের সকল কার্যক্রম কিন্তু শেষ। তো সেক্ষেত্রে আপনারা এখন ভর্তি হয়ে যাবেন যারা চান্স পেয়েছেন। তো মূল যে বিষয় ছিল পিডিএফ কপি ডাউনলোড নিশ্চয়ন ফর্ম, তো এটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। এখানে পিডিএফ কপি ডাউনলোড দেখতে পাচ্ছেন, ডাউনলোড করুন, পিডিএফ ডাউনলোড করুন। এখানে কিন্তু ছোট্ট একটি ক্লিক করলেই আপনাদের কিন্তু পিডিএফ কপি ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভালো থাকবেন।